অশান্তির আগুন জ্বলছে মণিপুরে। মণিপুরের দুই গোষ্ঠী কুকি এবং মেতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে গত বছর থেকেই উত্তপ্ত হতে শুরু করেছিল মণিপুরের পরিস্থিতি, এবং আবারও সেই ছবি দেখা গেল। এবং সেই সময় 100-রও বেশি মানুষ মারা গিয়েছিল এই সংঘর্ষের জন্য, এবং আবারও সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং এমনই অবস্থা 5 দিনের জন্য মণিপুরের 3 জেলাতে, অর্থাৎ ইম্ফল, পূর্ব ইম্ফল, পশ্চিম এবং তৌবল নামে 3 জেলাতে কারফিউ জারি করা হয়েছে। এবং এই কারফিউ 10 সেপ্টেম্বর 3টে থেকে, অর্থাৎ দুপুর 3টে থেকে 15 সেপ্টেম্বর দুপুর 3টের অবধি জারি থাকবে। এছাড়াও ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাস্তায় মহিলারা, আন্দোলনকারী এবং শিক্ষার্থীরা ইম্ফলের রাজভবনের দিকে তাদের মিছিল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায়। তবে নিরাপত্তারক্ষীরা তাদের আটকানোর চেষ্টা করে, এবং যার জন্য দুই দলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে শুরু করে। এবং আন্দোলনকারীদের আটকানোর জন্য পুলিশ বাহিনী তাদের উপর কাঁদানে গ্যাসের সেলও ফাটায় এবং ড্রোন, গ্রেনেডের মাধ্যমে ফেলে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এবং এই সব নিয়ে বিক্ষোভ, হামলা, এছাড়াও বোমা বিস্ফোরণ লেগেই রয়েছে মণিপুরে। এবং সেপ্টেম্বরের শুরু থেকেই একেবারে অশান্তর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুরে। এছাড়াও এই সব পরিস্থিতি আটকানোর জন্য মণিপুরকে আবার নিরাপত্তার আটকে মুড়ে ফেলার জন্য বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ বাহিনীর ওপর সম্পূর্ণ ভরসা না করতে পেরে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে সুরক্ষার জন্য। তাদের হাতে রয়েছে বন্দুক, গায়ে রয়েছে বুলেট প্রুফ জ্যাকেট। এবং এই সব নিয়ে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতের উত্তর পূর্বের এই রাজ্যে। তবে এই কারণে এত উত্তপ্ত মণিপুর, কি দাবি নিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা, চলুন জেনে নিই। মূলত এই আন্দোলনের সূত্রপাত 2023-এর মে মাস থেকে, এবং মণিপুরের বেশিরভাগ জায়গাতেই রয়েছে কে মেতিরা। এবং মেতিরা তপশিলি সম্প্রদায় অন্তর্ভুক্ত না হওয়ার জন্য তারা বেশ কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল, এবং যার জন্য মেতিরা সরকারের কাছে আবেদন করেছিল যাতে তপশিলি সম্প্রদায় আবার যুক্ত করা হোক এবং তাদের মর্যাদা তাদের ফিরিয়ে দেওয়া হোক। তবে কুকিরা এই দাবির বিরোধিতা করেছিল এবং আন্দোলন করেছিল। তাদের দাবি, যদি তপশিলি সম্প্রদায় তাদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে সব দিক থেকে বঞ্চিত হবে কুকিরা। তার কারণ মেতিরা কুকিদের থেকে অনেক বেশি এগিয়ে, এবং এই দাবি নিয়েই 2023-এর মে মাসে কুকিরা আন্দোলন করেছিল, এবং যার জন্য বিক্ষিপ্ত পরিস্থিতি হয়েছিল মণিপুর। তবে কয়েক মাস শান্ত থাকলেও আবারও একই ছবি দেখা যাচ্ছে মণিপুরে। মূলত সেপ্টেম্বরের শুরু থেকেই আবারও বিক্ষিপ্ত হতে শুরু করছে মণিপুরের পরিস্থিতি। মূলত সেপ্টেম্বরের শুরু থেকেই অজানা সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী মণিপুরের ওপর ড্রোন, রকেট নিয়ে হামলা চালায়, এবং মেইতিদের দাবি এইগুলো কুকিরাই করছে। এবং রবিবার যখন ইম্ফলের পশ্চিমে এই নিয়ে প্রতিবাদ সমাবেশ হচ্ছিল, তখন পুলিশের তরফ থেকে গুলি চালানো হয়, এবং সেই সমাবেশে প্রায় 1000-এর বেশি মানুষ উপস্থিত ছিল। এবং এই ঘটনার পর থেকেই মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, জোরালো হতে শুরু করে। এবং মণিপুরে সেই আন্দোলনকারীরা জাতীয় পতাকা বাদ দিয়ে 7 রঙা একটি নতুন পতাকা ব্যবহার করছেন, এবং তারা ডিসির অফিসে সেটি টাঙিয়ে দিয়েছে। মূলত এই 7 রঙা পতাকা মেতি জনগোষ্ঠীকে তুলে ধরে বলেই আন্দোলনকারীরা এই পতাকা ব্যবহার করছেন। যদিও শাসক ও প্রশাসন এই গোটা পরিস্থিতি, মণিপুরের গোটা উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম খাচ্ছে। অন্যদিকে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি দেখা করেন রাজ্যের রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে। এছাড়াও এন বীরেন সিং লক্ষণ আচার্যকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজ্যপালকে একাধিক দাবি সহ একটি স্মারকলিপি জমা দেন। দেশের বিভিন্ন রাজ্যে এত সমস্যা, তাও কেন এত উদাসীন কেন্দ্র, তাও কেন এত উদাসীন প্রধানমন্ত্রী, কেন? কয়েক মাস আগে লোকসভা নির্বাচন ছিল, এবং সেই লোকসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী স্বয়ং দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সভা করেছিল। তবে লোকসভা ভোট মিটতেই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, বিভিন্ন দেশে গিয়ে ভ্রমণ করতে ব্যস্ত এখন প্রধানমন্ত্রী। মণিপুর, লাদাখ, পশ্চিমবঙ্গ এর মতন এত গুরুত্বপূর্ণ রাজ্যের সমস্যা নিয়ে কেন এত উদাসীন প্রধানমন্ত্রী?
আশা করব কেন্দ্র এবং রাজ্য মিলে মণিপুরের এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করবে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।